হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো বন্ধুরা ছোলার শাকের পকোড়া। বন্ধুরা, এই যে ছোলার শাক আর মটরের শাক এখানে, তো আমি এখান থেকে এই ছোলার শাকগুলো আগাগুলো তুলে নিয়ে আমি পকোড়া বানাবো। এই দানা ফেলেই আমি এই গাছটা করেছি, ছোলা আর মটরের দানাটা ফেলে আমি গাছ বানিয়েছি। ছোলার শাকের গাছ, মটর শাকের গাছ আমিই করেছি, আমিই বানিয়ে এই যে আমি লাগিয়েছি। গাছগুলো বেশ সুন্দর হয়েছে। এখন ছোলার শাকগুলো আস্তে আস্তে করে তুলে নিয়ে আমি পকোড়া বানাবো। এই যে এর মধ্যে আছে হলো পেঁয়াজ আর আদা, আপনারা রসুনও দিতে পারেন, আমি কিন্তু রসুন দিই নাই, আমি দিয়েছি পেঁয়াজ আর আদা। তো এটাকে এখন আমি বেটে নেব। নিয়েছি কালো জিরা, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিয়েছি মাঝখানে বেসন, আর এটা দিয়ে দেব আদা আর পেঁয়াজ বাটা। এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এর মধ্যে জলও দেব, জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব সব দিয়ে। বন্ধুরা, এই যে ছোলার শাকগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি, আর এখানে আমি এই যে ব্যাটারটা বানিয়েছি। তো এখান থেকে আমি এই যে ছোলার শাকটা নিলাম, নিয়ে ব্যাটারের মধ্যে এই ছোলার শাকটাকে ভালো করে ব্যাটারটা গায়ে মাখিয়ে নিলাম। নিয়ে এখন গরম তেলে আমি এটাকে ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গরম তেলে দিয়ে দিলাম। বন্ধুরা, এই যে ভাজা হয়ে গেছে, তো এখন আমি এটাকে তুলে নেব। সুন্দর ভাজা হয়েছে ছোলার শাকের পকোড়ায়। দেখুন, আমি এটাকে তুলে রেখে দিলাম। বন্ধুরা, রেডি হয়ে গেছে ছোলার শাকের পকোড়া। দেখুন কি সুন্দর হয়েছে, খেতে খুব টেস্টি হয়েছে, বেশ কুড়মুড়োও হয়েছে ছোলার শাকের পকোড়া। বন্ধুরা, রেডি হয়ে গেছে ছোলার শাকের পকোড়া। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। রেসিপিটার নাম হলো ছোলার শাকের পকোড়া।